नमस्कार सम्मानित दर्शकबृंद फेब्रुआरी मासे लक्ष्मी भाण्डार प्रकल्पेर टाका देওয়ার কাজ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহা তপশিলি বন্ধু সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এছাড়া আপনি দুয়ারে সরকারে আবেদন করেছেন, আপনার টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে কিনা বা আপনি কবে টাকা পাবেন বা পুরনোটা কবে টাকা পাবে নতুনটা কবে টাকা পাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। তো সবার প্রথমে সমস্ত কিছু বিষয় আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই যাতে বিষয়টা আপনারা সহজেই বুঝতে পারেন, যারা নতুন যারা বিষয়টা জানেন না। তো আপনি দুয়ারে সরকারে আবেদন করেছেন বা আপনি পুরনো উপভোক্তা আগে থেকে টাকা পেয়ে আসছেন, কিভাবে সমস্ত কিছু বুঝবেন যে আপনার নামটা উঠেছে কিনা বা টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে কিনা। তার জন্য কি করবেন, সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার এটি গুগলে এসে সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই দেখবেন সোশ্যাল সিকিউরিটি .wp.gov.in ওয়েবসাইট চলে এসেছে আর লক্ষ্মীর ভাণ্ডার লেখা চলে এসেছে। এই লেখাটিতে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল পোর্টাল সেটি চলে আসবে এবং এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশন রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। দিয়ে এখানে সার্চ ইউজিং এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন যার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন, মোবাইল নাম্বার, আধার নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, যে কোনো একটার মাধ্যমে সার্চ করতে পারেন। তো আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে সার্চ করব, মোবাইল নাম্বার সিলেক্ট করলাম আর মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটি লিখে দেব। তারপর এখানে যে কোডটি দেখাচ্ছে এন্টার ক্যাপচার ঘরে সেটি বসাবো, দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেব। যখনই আপনি সার্চ করবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখিয়ে দেবে, তারপর যেদিনে আপনার নাম এখানে এন্ট্রি করা হয়েছে সেগুলো দেখাবে বা ফাইনাল যেদিনে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো আপনি যারা নতুন আবেদন করেছেন আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন এখানে দেখে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পড়েছে কিনা আর কবে এখানে এন্ট্রিগুলো হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে কিনা। এখানে কিন্তু এই যে ফাইনাল অ্যাপ্রুভড যেটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাই এখানে আপনার জেলার নাম থাকবে, সেই জেলা অফিসার্স দিয়ে অ্যাপ্রুভার লেখা রয়েছে। তো এই যে ফাইনাল অ্যাপ্রুভ এটা কিন্তু আপনার থাকতেই হবে, এটা অ্যাপ্রুভড হতে হবে। দিয়ে দেখুন নিচের দিকে এবার যখন আপনি পেজটাকে নামাবেন, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে এখানে আপনার নাম দেখতে পাবেন, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন। আর নিচের দিকে তারপরে যখন পেজটা আপনি স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, আর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা রয়েছে। আপনার ব্যাংকের লাস্টের এখানে সংখ্যা কিছু দেখাচ্ছে আর আইএফএসসি করে লাস্ট কিছু সংখ্যা দেখাচ্ছে। তো এই লেখাগুলো নতুন উপভোক্তা যারা তাদের ক্ষেত্রে থাকলে তবেই আপনারা টাকা পাবেন। তো আপনাদের ক্ষেত্রে হয়তো এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন বা এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এগুলো হয়তো নাও আসতে পারে বা যদিও আসে এখানে এই মাসের ঘরে আপডেট হয়তো নাও আসতে পারে। তো এখন বর্তমানে পুরনো যারা উপভোক্তা তাদের ক্ষেত্রে কিন্তু মাসের ঘরে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের আপডেট চলে এসেছে। এই বর্তমানে ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে, আজকে 4 তারিখ। তো 4 তারিখে ফেব্রুয়ারি মাস লেখাটা চলে এসেছে আর এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে। তো যেই মাসে টাকা দেওয়া শুরু করে সরকার তার প্রসেস যখনই শুরু হয় এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে। যেমন দেখতে পাচ্ছেন এখানে মার্চ মাস লেখাটা কিন্তু এখনও আসেনি, কারণ মার্চ মাসের টাকা দেওয়ার কাজ এখনও শুরু হয়নি। মার্চ মাস যখন পড়বে এবং সরকার যখন টাকা দেওয়ার প্রসেস শুরু করবে তখন এখানে মার্চ লেখাটা আসবে এবং এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসবে। তো বর্তমানে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে এই লেখাটা এসেছে। 3 তারিখে যখন স্ট্যাটাস চেক করেছিলাম তখন কিন্তু ফেব্রুয়ারি মাস লেখাটা আসেনি। তো 4 তারিখে এটা এসেছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস এখানে লেখা দেখাচ্ছে। পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখানোর পর কিছুদিনের মধ্যেই ব্যাংকে টাকা ঢুকে যাবে, তারপরেই কিন্তু এখানে পেমেন্ট সাকসেস লেখাটা চলে আসবে। তো নতুনদের ক্ষেত্রে হয়তো এই ফেব্রুয়ারি আর পেমেন্ট আন্ডার প্রসেস আসবে না এখন। তো যদি না আসে চিন্তা করার কিছু নেই, পরবর্তী সময়ে স্ট্যাটাস যখন আসবে তখন আপনারা টাকা পাবেন। আর নতুন আপনাদের নাম উঠেছে কিনা এভাবে স্ট্যাটাস চেক করে উপরে ওই যে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনারা দেখেই বুঝে যাবেন যে আপনার নামটা তারা এন্ট্রি করে দিয়েছে। আর নতুনদের নাম এন্ট্রি করলে যে টাকা ছাড়া শুরু হয়ে যাবে সেরকম কিন্তু নয়। নতুনদের টাকা কিন্তু সরকার যখন নতুন করে শূন্যপদ বাড়ায় তখনই কিন্তু একমাত্র পাওয়া যায়। এরকমভাবেও কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের আবেদন যদি করে থাকেন আপনারা এখন টাকা পাবেন না, আপনাদের নামটা শুধু এন্ট্রি হয়ে থাকবে। পরবর্তী সময়ে সরকার যখন শূন্যপদ বাড়াবে তখন কিন্তু আপনারা টাকা পাবেন। আর পুরনো যারা প্রথম থেকেই টাকা পেয়ে আসছেন বা পাচ্ছেন টাকাগুলো তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এ মাসের 7 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্প, জয় জহা তপশিলি বন্ধু এই সকল প্রকল্পের টাকা এ মাসের 15 তারিখের মধ্যে, ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।